আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি পিঠার রেসিপি, যেটা মাত্র 2 থেকে 3টি উপকরণে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এই পিঠা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। পিঠাটি হলো মেরা পিঠা, আবার অনেকে এটাকে ছাইন্না পিঠা বলেও ডাকেন। তো চলুন রেসিপিটি দেখে নিই। পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এই গুড় একটু পাতলা করে নিতে হবে। আবার এখানে চাইলে আখের গুড় বা চিনি দিয়েও করা যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ। এগুলো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা একটু গরম হয়ে আসলে, একটা বলক আসলে, এরপর এর মধ্যে শুকনা চালের গুঁড়া অ্যাড করছি। সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পিঠার ডোটা একটু শক্ত করে তৈরি করতে হয়। সেক্ষেত্রে চালের গুঁড়া আরও একটু প্রয়োজন হলে অ্যাড করে নিতে পারেন। আমার গুঁড়াগুলা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা অন্য একটা পাত্রে নামিয়ে নিব। তারপর এই আটাটা একটু ঠান্ডা হয়ে আসলে এটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে একটা ডো করে নেওয়ার জন্য। এই ডোটা একটু শক্তভাবেই তৈরি করতে হয়, তাতে পিঠাগুলো বেশি ভালো হয়। এবার হাতের সাহায্যে আটাটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই আটাটা একটু সুন্দরভাবে সময় নিয়ে মাখাতে হবে, তাতে পিঠাগুলো বেশি ভালো হবে ও পিঠাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আটাগুলো সুন্দর করে মাখিয়ে এমন একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে পিঠা শেপ তৈরি করে নিব। এই ডো থেকে এমন অল্প পরিমাণ করে নিয়ে প্রথমে এটা হাতে একটু চিপে একটু রাউন্ড শেপ করে নিব। এরপর 2 হাতে করে এভাবে ঘুরিয়ে এমন একটা শেপ দিয়ে নিব। ভিউয়ার্স, এমন মজার নতুন নতুন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, সবার আগে নোটিফিকেশন আপনি পাওয়ার জন্য। এবার এগুলো পানির তাপে ভাপ করতে হবে। তার জন্য এমন একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে এমন পাতলা একটা সুতির কাপড় বসিয়ে নিচ্ছি। এতে পিঠাগুলোর গায়ে সরাসরি পানির ভাপ বা পানি লাগতে পারবে না, তাতে পিঠাগুলো বেশি ভালো হবে। তার জন্য আমি হাঁড়িতে পানি বসিয়ে গরম করে নিয়েছি। আমি স্ট্রেনারের উপরে যে কাপড়টা দিয়েছিলাম তার এক পাশ দিয়ে পিঠাগুলো এভাবে সুন্দর করে ঢেকে এখন এটা হাঁড়ির উপরে বসিয়ে দিচ্ছি ভাপ করার জন্য। এবার এই পাত্রটি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার ছিদ্রটি টিস্যু অথবা কাগজের সাহায্যে বন্ধ করে দিতে হবে। এই পিঠাগুলো এখন 20 থেকে 25 মিনিটের মতো ভাপ করে নিতে হবে। ফিরে এলাম 25 মিনিট পর। এখন পিঠাগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন, পিঠাগুলো ভাপে সিদ্ধ হয়ে গেছে। এর বেশি সময় সিদ্ধ করলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। এখন এগুলা চুলা থেকে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। দেখুন ভিউয়ার্স, পিঠাগুলো কত চমৎকার দেখাচ্ছে এবং এই পিঠার ফ্লেভারটাও অনেক সুন্দর। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, ভিতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারাও চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।